নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো যুক্তি ফুলের টিক্কি। খুবই টেস্টি আর গরম ভাতের সঙ্গে খেতে প্রথম পাতে কিন্তু অসাধারণ লাগে। যুক্তি ফুলের টিক্কি বানানোর জন্য যুক্তি ফুল নিয়েছি 150 গ্রাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি যুক্তি ফুল। এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম যুক্তি ফুল আর দিয়ে দেবো বেসন 4 টেবিল স্পুন, চালের গুঁড়ো দিয়ে দেব 4 টেবিল স্পুন, আর দেব কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঝাল দেবেন, আর দিয়ে দেব 2টো সেদ্ধ করে নেওয়া আলু এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা হাতের সাহায্যে ম্যাশ করে দিতে পারেন। কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার যুক্তি ফুলের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব জল ছাড়া মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু বেশ টিক্কি আকারে গড়ে নিতে সুবিধে হবে। হাতে সামান্য পরিমাণ রিফাইন তেল লাগিয়ে এভাবে আমি টিক্কির আকারে গড়ে নেব। এভাবে তৈরি করে নিচ্ছি। যুক্তি ফুলের টিক্কির স্বাদ ভালো হওয়ার জন্য সাদা তিল কিছু নিয়েছি। এপিট ওপিট করে সাদা তিল কোটিং করে সবগুলো টিক্কি এভাবে করে নেব। সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার ভাজতে দিয়ে দেব। ফ্রাই প্যানে কিন্তু তেলের পরিমাণটা অল্প দেবেন। অল্প তেলে টিক্কিটা ভাজলে টেস্টি হবে। আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, কারণ এটা আস্তে আস্তে করে ভাজতে হবে কিছুক্ষণ টাইম দিয়ে। হাই ফ্লেমে করে রাখলে ওপরের দিকে পুড়ে যাবে আর ভেতরটাও ভাজা ঠিকঠাক হবে না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে এভাবে ভেজে নিচ্ছি সবগুলো যুক্তি ফুলের টিক্কিগুলো। বন্ধুরা, যুক্তি ফুলের চচ্চড়ি কিংবা ভাজা এর আগে বানিয়েছি, তবে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগবে খেতে। সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই যুক্তি ফুলের টিক্কি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।